সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে দেখাবো একটা ওল্ড অ্যাকাউন্ট লক হওয়া। অ্যাকাউন্টটা সরাসরি আনলক করে দেখাবো। অ্যাকাউন্টটা লক হয়ে হচ্ছে অক্টোবরের 10 তারিখ এবং 23 সালে। এখন হচ্ছে 24 সাল, প্রায় 1 বছরের উপরে হচ্ছে অ্যাকাউন্টটা লক। তো অ্যাকাউন্টটা লক হয় আপনারা দেখছেন অক্টোবরের 10 তারিখ এবং 2023 সাল। আর আজকে হচ্ছে মেবি হচ্ছে আপনার 24 সাল এবং 24 সাল চলতেছে, এটা আসে 20 নভেম্বর। তো দেখতেছেন স্ক্রিনে। তো এই অ্যাকাউন্টটা আনলক করে দেখাবো। আর এখানে হচ্ছে আগে যে নাম্বার ছিল সেখানে হচ্ছে যে গেট বাই নাম্বার, এই নাম্বারটি কিন্তু আমার ক্লায়েন্টের নাই এবং কি আমি ফিডব্যাক করার পরে আগে আগে কিন্তু হচ্ছে আপনার ফিডব্যাক করার পরে এখানে জিমেল অপশনটি শো করতে পারছে। আর আগে হচ্ছে গেট বাই নাম্বার থেকে কার্ড সাবমিট অপশনও করা যেত। তো আপনার স্ক্রিনশটটা একটু ভালো করে দেখেন, জুম আইকন করে, তাহলে দেখবেন এখানে মমিনুল ইসলাম অ্যাকাউন্টটা হচ্ছে এবং এবং যে নাম্বারটা ছিল আগে কিন্তু শুধু নাম্বারটা এখানে শো করতো। আর এখানে নাম্বারটা ভুলভাল কোড ট্রাই করলে এখানে কিন্তু কার্ড সাবমিট অপশন আনা যেত। কার্ড সাবমিট করে এবং কি প্লাস এবং অ্যাকাউন্টটা 1 বছর থেকে লক, কারণ এখান থেকে আমি কার্ড সাবমিট করছিলাম এবং উইদাউট কার্ড সাবমিট দেখা যায় অনেকের থেকে কাজ করে না। সেই ক্ষেত্রে হচ্ছে এখন ফিডব্যাক করার পরে এখানে গেট বাই নাম্বার এবং কি গেট বাই জিমেল অপশনটি শো করতে পারছি। তো ক্লায়েন্টের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি ক্লায়েন্টের কাছে নাই, আর যে গেট বাই জিমেল যে অপশন শো করছে সেক্ষেত্রে জিমেলটা শো করতেছে। আর আপনাদের দেখাই যে এখানে অ্যাকাউন্টটা লক হয় হচ্ছে অক্টোবর 10 তারিখ এবং 23 সালে। আর অ্যাকাউন্টটা আমি সরাসরি আনলক করে দেখাবো। আর আমি অবশ্য যে ফিডব্যাক গুলো করছিলাম সেটা হচ্ছে এখানে দেখাই। তো আমি হচ্ছে আমি আপনাদের একটু স্ক্রিনশট দেখাই যে এখানে দেয় মাই ফেসবুক ইম্পোর্ট এবং কি ইম্পোর্টেন্ট লক এবং এই ফিডব্যাকটা আমি হচ্ছে কয়েকদিন আগে অ্যাপ্লাই করছিলাম এবং কয়েকদিন অ্যাপ্লাই করার পরে হচ্ছে এখান থেকে দেখেন এবং ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেল, নাম্বার, ডেট অফ বার্থ যেটা থাকে সেটা আপনি এখানে করতে হবে। তো আমি এখানে এই লিঙ্ক গুলা হচ্ছে আমি দিয়ে ফিডব্যাক করছিলাম। জাস্ট আমার হচ্ছে কয়েকদিনের মধ্যে হচ্ছে এখানে জিমেল অপশনটি চলে আসছে। তো আমি আপনাদের দেখাই, আমার কিন্তু এখানে শুধু নাম্বার অপশন ছিল, এখানে শুধু জিমেল অপশনটি এখানে শো করতেছে যে আমার জিমেল অ্যাড আছে, সেই জিমেলটাই হচ্ছে আমি এখন দিয়ে আনলক করে নিতে পারবো। তো অবশ্যই যাদের হচ্ছে এখানে দেখা যায় অনেক সময় কনফার্ম আইডেন্টি অপশন আছে, আপনার চাইলে এই ফিডব্যাক গুলো এই ফিডব্যাক করে আপনার সরাসরি আপনার অ্যাকাউন্টে কার্ড সাবমিট থেকে এবং গেট বাই নাম্বার জিমেল অপশনটি শো করতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এই অ্যাকাউন্টটা আমি হচ্ছে ফিডব্যাক করছিলাম, জাস্ট কয়েকদিনের মধ্যে হচ্ছে আমার এখানে জিমেলটা শো করতেছে। এই অ্যাকাউন্টটা সরাসরি আমি আনলক করে দেখাবো এখন। তো আপনার চাইলে এখান থেকে উইদাউট এবং কার্ড সাবমিট দিতে পারেন। তো যাদের হচ্ছে বার্থডে আছে তারা হচ্ছে বার্থডে এবং দিয়ে কার্ড সাবমিট করতে পারবেন। যাদের কাছে বার্থডে নাই এবং কি বার্থডে ছাড়াই হচ্ছে আপনার ফিডব্যাক করে এবং কি নাম্বার জিমেল অপশন গুলো শো করাতে পারেন। তো আমি এখন চলে যাচ্ছি ক্রোম বাজারে, এখান থেকে যেখানে লগ ইন রয়েছে। তো আমি এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি। তো অবশ্যই আপনার আইডি পাস দিয়ে এবং কি রিফ্রেশ করে নেবেন। আপনার অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে আমার এখানে। তো অ্যাকাউন্টটা কিন্তু লক রয়েছে প্রায় 1 বছর। এখন আমি 1 বছর আমার ক্লায়েন্টে ডিল করা হয় অ্যাকাউন্টটা আমি আনলক করে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে গেট হিস্ট্রি ক্লিক করলাম। তারপর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সট এ ক্লিক করলে আমাদের কাছে এবং নাম্বার এবং জিমেল অপশন শো করতেছে এবং যেটা আপনার কাছে अवेलेबल রয়েছে যে নাম্বার জিমেল আছে সেটা আপনার এখানে শো করবে। আপনি যে নাম্বার জিমেল এবং ইউজ করছেন সেগুলো ফিডব্যাক করলে অবশ্যই আপনার সেই নাম্বার জিমেলটি শো করবে। আর যদি না শো করে তাহলে আপনার কোডিং বা অথবা হচ্ছে কোডিং করে আপনাকে কার্ড সাবমিট দিয়ে অ্যাকাউন্টটা ব্যাক করা লাগবে যদি আপনার ইনফরমেশন তথ্য জানা থাকে। তো আমরা এখান থেকে যে কাজটি করতে আমরা এখানে গেট ব্যাক ইমেল এরপরে ক্লিক করলাম। ইমেলে ক্লিক করলে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে শো করবে। তো আমাদের ক্লায়েন্টের যে জিমেল সেই জিমেলটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সট এ ক্লিক করলে আমাদের যে জিমেলটা আছে সেই জিমেল একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, আমি সেই জিমেলটা ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে জাস্ট জিমেলটা রিফ্রেশ করে নিচ্ছি। তো গাইস দেখেন আমাদের কিন্তু এখানে জিমেলটা চলে আসছে 11টা এবং 34। আমি এখানে এই জিমেলের উপরে ক্লিক করলাম। তো জিমেলে ক্লিক করলে আমাদের এখানে জিমেলের কোড আছে, এই কোডটা আমরা হচ্ছে জাস্ট কপি করে নেব। তো কপি করার পরে আমাদের যে কাজটি করতে হবে, তো আমরা এখানে দেখেন আমি এখানে এই যে কোডটা এবং কপি করলাম সেই কোডটা এখানে বসিয়ে দিলাম। তো কোডটা বসিয়ে দিলে হচ্ছে জাস্ট আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সরাসরি আনলক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে। তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা আনলক করার পর এখানে আছে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করলে আমাদের এখানে নাম্বারটা জিমেল শো করবে। অবশ্যই আপনার যে নাম্বার জিমেল রিমুভ করা লাগবে সেগুলো এখানে শো করবে। আগে যদি নাম্বার জিমেল থাকে তো এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট এ ক্লিক করলে আমাদের এই জিমেলটা শো করতেছে। তো আমরা এখানে এই জিমেল অপশনে ক্লিক করলাম। আর আসলে হচ্ছে ফেসবুকে টিমের কাছে যদি ফিডব্যাক করেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট গুলো হচ্ছে নাম্বার বা জিমেল অপশন অনেক আইডিতে শো করে, বাট অনেক আইডিতে শো করে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার কার্ড সাবমিট দিয়ে আপনার অ্যাকাউন্টটি ব্যাক করতে হবে। তো আমি হচ্ছে এটা উইথাউট অ্যাকাউন্ট ছিল, জাস্ট হচ্ছে এবং ডেট অফ বার্থ জানা ছিল না, কিন্তু জাস্ট হচ্ছে শুধু নাম্বার ছিল কিন্তু ক্লায়েন্টের সেই নাম্বারটি ছিল না। আমি সেটা ভিডিও শেষে আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে যে কাজটা করবো নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট এ ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি এখান থেকে আনলক কমপ্লিট হয়ে যাবে। তো লেখা আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভ, এই লেখার উপরে ক্লিক করবো। রিভিউ রিসেন্ট অ্যাক্টিভ উপরে ক্লিক করলে আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য একটা ইন্টারফেস হবে। তো আমি এখানে গেট স্টাই ক্লিক করলাম। তো গেট স্টাই ক্লিক করলে এবং এখানে জাস্ট একটু সিকিউর করার জন্য আপনার টাইম নিবে। তো এর মধ্যে আমি বলে দেখি আমি যে ফিডব্যাক গুলো এবং কি গেট বাই জিমেল অপশন শুরু করেছি। যদি আপনারা ভিডিও চান অবশ্যই নেক্সট এবং
কমেন্ট করে জানাবেন। আমি সেই নেক্সট দিন একটা বিস্তারিত ভিডিও দেবো যে কিভাবে ফিডব্যাক করলে আপনারা গেট বাই নাম্বার জিমেল অপশনটি শো করতে পারেন আপনার আইডিতে। যে কোনো ওল্ড অ্যাকাউন্ট বা নিউ অ্যাকাউন্ট হোক, যেটা আপনার নাম্বার জিমেল অ্যাপ থাকে, তাহলে অবশ্যই আপনি সেই নাম্বার জিমেল দিয়ে ইজিলি আনলক করতে পারেন। যাদের হচ্ছে কার্ড সাবমিটের প্রবলেম দেখায়, তারা হচ্ছে চাইলে এই ফিডব্যাক গুলো করে আপনার সরাসরি আপনার অ্যাকাউন্টটি নাম্বার জিমেলের মাধ্যমে আনলক করে নিতে পারেন। তো আমি হচ্ছে অ্যাকাউন্টে জাস্ট অফিস হবে এবং গো টু ফিডব্যাক করলাম। গো টু ফিডব্যাক করলে হচ্ছে আমাদের এখান থেকে অ্যাকাউন্টটি আনলক প্রসেস কমপ্লিট। তো আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করলে দেখেন মমিনুল ইসলাম অ্যাকাউন্টটি কিন্তু লক হয় 1 বছর আগে। প্রায় হচ্ছে আমি অ্যাকাউন্টটা সরাসরি আনলক করে দিলাম। এই ক্লায়েন্টের এটা ডিল করা হয় আমার সাথে এবং আমি আপনাদের দেখাই, আমি এখানে হোয়াটসঅ্যাপে আমি এখন চলে যাচ্ছি। আমি এবার অপশনে থেকে যাচ্ছি এখানে ডিটেল এবং সেটিংসে। তো সেটিংস আসার পরে আমি এখানে যে কাজটি করবো, তো আমার ক্লায়েন্টের হচ্ছে ডেট অফ বার্থ জানা ছিল না। আমি কিন্তু এর আগে উইথাউট কার্ড দিয়ে কিন্তু ট্রাই করছি। সেক্ষেত্রে আমাদের কার্ডগুলো এবং অনেকগুলো রেজিস্ট করে দেয়। দেখা যায় যদি উইথাউট যদি কার্ড সাবমিট করেন অনেক আইডি দিয়ে আনলক করা যায়। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করলে আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ যে ক্লায়েন্ট আছে সেটা দেখে নিচ্ছি। কারণ ডেট অফ বার্থ এবং ক্লায়েন্ট সেটা হয়তো জানে না এবং তার শুধু নাম্বার অ্যাড নাই, শুধু জিমেল অ্যাড ছিল এবং কি যে নাম্বারটা শো করতেছে সেই নাম্বারটা কিন্তু ক্লায়েন্টের কাছে ছিল না। আমি জাস্ট এখান থেকে যে জিমেলটি ছিল সেই জিমেলের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা ফিডব্যাক করে এবং কি আনলক করে দেখাইলাম। তো অবশ্যই আমি ফিডব্যাক যখন করে সেই স্ক্রিপ্টগুলো আমি এবং ভিডিওতে রেকর্ড করতে পারতাম, সেগুলো করিনি। কারণ আমি আগে দেখলাম যে কাজ করে কিনা। দেখে দেখতেছি যে এবং ফিডব্যাক করলে অনেক আইডিতে দেখি নাম্বার জিমেল অপশনগুলো দেয়। এর আগে আমি অনেক আইডিতে কাজ করছি। আমি এখানে পার্সোনাল ডিটেইলসে ক্লিক করলাম। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করলে আমার এখান থেকে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আমি চেক করতেছি। তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। ব্যাক দিলে অবশ্যই আমি এখন চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ ক্লায়েন্টের অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো আমি হচ্ছে এখান থেকে সিম মোডে যদি ক্লিক করে দেখাই, আমি হচ্ছে উইথাউট দিয়ে অনেক কার্ড ট্রাই করছি, সেখানে কিন্তু দেখা যায় নেগেটিভ রিভিউ আসে। কিন্তু আমি কার্ড সাবমিট দিয়েছিলাম। তো আপনারা দেখেন এখানে কনফার্ম আইডেন্টি অপশন, আগে শুধু নাম্বার অপশন ছিল, সেখানে হচ্ছে কনফার্ম আইডেন্টি অপশন শো করে। আমি অনেকবার কার্ড সাবমিট দিচ্ছি, সেগুলোতে উইথাউট দেখা যায় অনেক আইডিতে কাজ করে, বাট অনেক আইডিতে কাজ করে না। সেই ক্ষেত্রে আমি হচ্ছে জাস্ট এই যে এডিশনাল গুলো আছে যে ফিডব্যাক করার, এই এডিশনাল দিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্টটা এবং কি জিমেল অপশনটি শো করাতে পারছি। তো অবশ্যই আপনার এখানে আপনার জিমেল এবং নাম্বার যদি থাকে সেগুলো আপনি ইনফরমেশন দিতে হবে। আর এইখানে যে ফিডব্যাক করার এবং 7 থেকে 8টা ইউ এবং ফিডব্যাক করার রয়েছে। এখানে যদি বিস্তারিত ভিডিও চান, আমি অবশ্যই নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। তো আমি হচ্ছে এই এডিশনাল দিয়ে এবং কি ফিডব্যাক করে আমার হচ্ছে এখানে আইডিতে জিমেল অপশনটি শো করতে পারছি। তো আমি আপনাদের দেখাই, এই ক্লায়েন্টের হচ্ছে কিন্তু হচ্ছে তার এবং কি ডেট অফ বার্থ জানা ছিল না, জাস্ট শুধু আমাকে স্ক্রিনশট দিচ্ছে এবং অ্যাকাউন্টের নাম দিচ্ছে, জাস্ট এটাই বলছে। তো আমি আপনাদের দেখাই, আমি এখান থেকে এর আগে অনেক আমার কথা বলছি ভাই সাথে বলছি, আমি আপনাকে দেখাচ্ছি প্রুফ। এখান থেকে আপনারা একটু প্রমাণ করে দেখেন, আমি আপনাদের দেখাই। এখানে গেজেট অপশন আছে আইডিতে, বার্ড এবং কি বার্থডে মনে নাই। তো আইডির নাম এবং মমিনুল ইসলাম, ভাইয়ের হচ্ছে শুধু অ্যাকাউন্টের শুধু নাম মনে আছে এবং কি যে অ্যাকাউন্টের জিমেল সেগুলো ইনফরমেশন আছে। তারপরে হচ্ছে আমি চেষ্টা করছি অনেকবার এবং কার্ড সাবমিট দিয়ে প্লাস ফিডব্যাক করার পরে আমি অ্যাকাউন্ট কিন্তু আনলক করে দিয়েছি। দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরি আনলক করেছি এবং কি পুরো ডিল কমপ্লিট হয় আমাদের সাথে। তো আপনারা চাইলে আপনাদের এরকম যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে এবং সার্ভিস নিতে পারেন। আর অবশ্যই আমি ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট করে দেখাইলাম এবং আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।